বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে নিয়েছি এই যে শাটি মাছ আর এই টাকি মাছের ভর্তা করে দেখাবো আপনাদেরকে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে হলুদ আর লবণ দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আবার মাছ ছেড়ে দিলাম। দেখুন তো বন্ধুরা, যে হলুদ তেলের মধ্যে হলুদটা দেওয়ার সাথে সাথে মাছটা কত সুন্দর কালার হয়ে গেল। আপনারাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য। আজকে কিন্তু আমি নতুন চুলা দিয়েছি। আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই জানাবেন যে আমার রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে। আজকে আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি, ভালো একটা পরিবেশে ছাদের উপরে রান্না করছি। মাছটাকে বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত কিন্তু ভর্তাটা ভালো লাগবে। মাছটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে। দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে মাছের। এখন থেকে আপনাদেরকে এই চুলার মধ্যেই আপনাদের প্রতিদিনের রান্নার ভিডিও দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। মাছটা ভাজা হয়ে গেছে দেখুন। এখন সেই কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। এত পরিমাণ চুলাটা জ্বলছিল, সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করতেছি সাথে সাথে উঠে নেওয়ার। তারপরে মরিচগুলো একটু কালচে ভাব হয়ে গেল, কোনো সমস্যা নেই। এর মধ্যে এখন আমি যে আদা রসুনটা রেখেছি, আদাটা একটু কুচি করে কেটে দিয়েছি আর রসুন দিয়েছি। ওইটাও একটু ভালো করে ভেজে নেব। খুব পরিমাণে জ্বলছিল, তখন আমি কি করলাম, কড়াইটা নিচে নামিয়ে নিলাম। কড়াইটা নিচে নামিয়ে নিয়ে তারপর রসুনগুলো ভেজে আবার মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা সব কিছু ভাজা দিলে ভর্তার রেসিপিটা অনেক ভালো হবে। চেষ্টা করবেন এই ভাজার রেসিপিটা দেওয়ার জন্য। আর যদি কাঁচায় দেন তাহলে একটা ফ্লেভার অন্য পাবেন, আর যদি একটু ভাজা দেন তাতে কিন্তু একটু ভালো লাগবে। এখন ভাজা পেঁয়াজগুলো ওখানে দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু মেলিয়ে দিচ্ছি। আর এখন আমি মরিচগুলো এক সাইডে করে নিলাম। এখন সেই মরিচগুলো লবণ দিয়ে ভালো করে একটু চটকে নেব। বন্ধুরা, আমার মতো কে কে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা উত্তরবঙ্গের মানুষ, সবসময় এভাবে খাওয়ার চেষ্টা করি। আপনারা কেউ যদি শীতলের রেসিপি, অবশ্য শীতলের ভর্তা খেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সুন্দর করে মরিচটা ভালো করে বেটে নিলাম। এখন আমি মাছগুলো বেটে নিচ্ছি। আমি যেহেতু মাছটা একদম মচমচ করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে মাছের মাথা সব কিছু কাটা একবারে গুঁড়া করে দিব। খুব মচমচ হয়েছে, খুব সুন্দর, কাটাগুলো একবারে মিশে যাবে। আমি এক্সট্রা করে কোনো কাটা ফেলে দিইনি। আর এভাবে আস্তে আস্তে একটু চটকে নিতে হবে। আদা রসুনগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এই মাটি ঢাকনিতে ভর্তা করতে খুব সুন্দর সুবিধা হয়। শিলপাটার থেকে এই মাটির ঢাকনির মধ্যে ভর্তা করলে অনেক সুবিধা পাওয়া যায়। আর এই ভর্তাটা কিন্তু খেতেও ভালো লাগে। শীতের দিনে গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা থাকে তাহলে তার মাছ মাংস কিছুই লাগে না। খুব এক নিমেষে এক থালি ভাত খাওয়া যায়। এখন আমি দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার একটু মাঝখানে দিয়ে একটু চটকে নিচ্ছি। যত চটকে নেবেন খেতে কিন্তু ভালো লাগবে। আমি এভাবে একটু চটকে নেওয়ার চেষ্টা করলাম। দিয়ে দিলাম একটু তেল। তেল দেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ মাছগুলো আবার একটু তেল দিয়ে দিলাম। আবার সম্পূর্ণ মাছগুলো এখন আমি হাত দিয়ে মেখে নিব, যেহেতু ধনিয়া পাতাটা খুব চটকানো হয়ে গেছে। খুব সুন্দর চটকিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিলাম। যে হাত দিয়ে মেখে নিলাম, আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখলাম, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। রান্নার মধ্যে শরীরের অবস্থা কেমন হয়েছে কোনো সমস্যা নেই, আমি এভাবেই খাচ্ছি। খুব ভালো লাগছে খেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।